আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম বলেছেন, স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় সরকারি চাকুরিজীবীদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন হয়েছে। জনগণের চাহিদার ভিত্তিতে নাগরিক সেবা প্রদান করে 2041 সালের মধ্যে স্মার্ট উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিভাগীয় উদ্ভাবনী মেলা এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে। সিলেটে জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে গতকাল 2 দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গভর্নেন্স ও উদ্ভাবন পরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত মেলায় সিলেট বিভাগের 23টি সরকারি প্রতিষ্ঠানে অংশগ্রহণে 26টি স্টল রয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এর আয়োজন করে। দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। 1942 সালের 16 ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘির ফতেপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 2009 সালের 9 মে 67 বছর বয়সে মারা যান। সিলেটে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালন করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এদিকে ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মোনাজাত এবং বিভিন্ন এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নিসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর 500 জন এতিম শিশুর মধ্যে 1 প্যাকেট করে উন্নত মানের রান্না করা খাবার বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগ ও ডক্টর ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ যৌথভাবে এর আয়োজন করে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সিলেট বিভাগের 11টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গত বুধবার। নির্বাচনে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অধ্যক্ষ মোহাম্মদ সুজাত আলী রফিক বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ শামসুল ইসলাম টুনু। দক্ষিণ সুরমা উপজেলার পরিষদে চেয়ারম্যান পদে মোহাম্মদ বদরুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শামীম আহমদকে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। গোলাপগঞ্জ উপজেলা পরিষদে মঞ্জুর কাদির শফি চৌধুরী এলিম পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবু সুফিয়ান উজ্জ্বল। বিশ্বনাথ উপজেলা পরিষদে পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ। সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রদীপ রায় নির্বাচিত হয়েছেন অঞ্জন রায়কে হারিয়ে। সাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অবনী মোহন বিজয়ী হয়েছেন গণেন্দ্র চন্দ্র সরকারকে পরাজিত করে। মৌলভীবাজারের জড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে কিশোর রায় চৌধুরী মনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এম.এ. মঈদ ফারুক। বড়লেখা উপজেলা পরিষদে আজির উদ্দিন বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শোয়েব আহমদকে হারিয়ে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোহাম্মদ আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আলী আমজাদ তালুকদার। বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ইকবাল হোসেন খান নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম চৌধুরীকে হারিয়ে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্বরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই উচ্চ বিদ্যালয়ে। সভায় শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জে। উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খয়রুদ্দিন মোল্লা। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পতিত জমি চাষাবাদের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করা হয়। খেলার খবর ক্রিকেট। সিলেট ভারত নারী ক্রিকেট টি-20 5 ম্যাচ সিরিজের শেষ খেলায় গতকাল ভারত নারী ক্রিকেট দল 21 রানে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পরাজিত করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 156 রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল 6 উইকেটে 135 রানে গুটিয়ে যায়।
ক্রিকেটের আরো খবর, সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে গতকাল শেখঘাট পায়োনিয়ার্স ক্লাব 5 উইকেটে হোয়াইট মোহামেডান ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে হোয়াইট মোহামেডান ক্লাব 27 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 126 রান করতে সমর্থ হয়। জবাবে শেখঘাট পায়োনিয়ার্স ক্লাব 19 ওভার 5 বলে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। সিলেটে সূর্যোদয় হয়েছে আজ 5টা 11 মিনিটে, অস্ত যাবে 6টা 27 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।